রংপুরে এবার বদরগঞ্জ পৌরসভায় হতে যাচ্ছে নির্বাচন। সেখানকার নির্বাচনী পরিবেশ সম্পর্কে জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ বাইজিদ আহমেদ। বাইজিদ, সেখানকার নির্বাচনী আমেজ কেমন দেখছেন, আর নির্বাচন নিয়ে জনগণের মাঝে আগ্রহ কেমন? তিথি, রংপুর বিভাগের ৮ জেলায় এবার প্রথম পর্যায়ে ২০টি পৌরসভার নির্বাচন হতে যাচ্ছে। সেই পৌরসভাগুলোতে ইতিমধ্যেই কিন্তু নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টলে এবং বিভিন্ন পাড়া মহল্লায় নির্বাচনী যে আমেজ সেটি কিন্তু শুরু হয়েছে। রংপুরের এই বদরগঞ্জ পৌরসভায় এবার নির্বাচন হচ্ছে। একই সাথে সেই নির্বাচনে ইতিমধ্যেই বিএনপি পার্টি এবং স্বতন্ত্র প্রার্থী সহ বিভিন্ন প্রার্থীর যে নির্বাচনী প্রচারণা এবং তারা এলাকায় ভোটারদের দ্বারে। আর এই বদরগঞ্জ পৌরসভায় গতকালকে 11 জন প্রার্থী কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন 8 জনের বাতিল হয়েছে এবং এই পৌরসভায় মহিলা স্বতন্ত্র মহিলা প্রার্থী রয়েছে 13 জন সহ আওয়ামী লীগের এখানে পরীক্ষিত প্রার্থী উত্তম কুমার সাহা, তিনি এর আগেও দুবার এই পৌরসভার চেয়ারম্যান মেয়র পদে তিনি নির্বাচিত হয়েছিলেন, তিনি রয়েছেন। এবং আরেকজন প্রার্থী রয়েছেন বিএনপির, তিনি এখানে দাঁড়িয়েছেন। তো এই পৌরসভায় কিন্তু বিস্তর এখানে বিশেষ করে সংখ্যালঘু মাইনরিটি ভোট রয়েছে, এই কারণে বিএনপির প্রার্থী পরিতোষ চক্রবর্তী কে দেওয়া হয়েছে। এছাড়া এই বদরগঞ্জ পৌরসভার যে 9টি ওয়ার্ড, এই 9টি ওয়ার্ডে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও বিভাগের যে 20টি পৌরসভা, এই 20টি পৌরসভায় 20 জন হলো 20 জন আওয়ামী লীগের প্রার্থী, 20 জন বিএনপির প্রার্থী, 13 জন জাতীয় পার্টির প্রার্থী এবং বিভিন্ন দলের প্রার্থী রয়েছেন। এছাড়াও জামাতের থাকুন সেখানে, পরবর্তী সংবাদ সংযোগে নিশ্চয়ই আমরা আবারও যুক্ত হব আপনার সাথে। দর্শক, রংপুরের পৌরসভা নির্বাচনের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহ বাইজিদ আহমেদ।